আসসালামু আলাইকুম, রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। মুরগির মাংস দিয়ে তৈরি করা কাবাব এতটা সুস্বাদু হতে পারে সেটা তৈরি না করে খেলে কেউ বুঝতেই পারবেন না। এটা এতটাই সুস্বাদু যে এটা গরুর মাংস দিয়ে তৈরি করা কাবাবের স্বাদকেও যেন হার মানাবে। দেখুন, একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি। এটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, এর ভেতরটাও ততটাই সুন্দর। আর এটা খেতে তার থেকেও বেশি সুস্বাদু। এই কাবাব তৈরি করার জন্য বাইরে থেকে কোনো কাবাব মশলা কেনার প্রয়োজন নেই। ঘরোয়া খুব অল্প উপকরণ দিয়েই আমি এই কাবাব তৈরি করেছি। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করি আমি চিকেন কাবাব। আমি এখানে মেজারমেন্ট কাপের আধা কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। নিয়ে নিচ্ছি আধা কাপ মুরগির মাংস, 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা। একটা তেজপাতাকে 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি। 3টা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করব। একটা টমেটোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। ফুটে উঠলে আমি আরও একবার নেড়ে ছেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ করব। আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা ভেজা ভেজা ভাব ঠান্ডা হয়ে গেলে এটা আর থাকবে না। এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি পাটায় বেটে নেব। বাটার আগে অবশ্যই দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ ফেলে দেব। আমি পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এতে দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা শুকনো খোলে আমি তেলে গুঁড়া করে নিয়েছি। 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি আমি এগুলো দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়া, 1 টুকরো লেবু চিপে নিচ্ছি, একটা ডিম ভেঙে দিচ্ছি। হাতের সাহায্যে আমি এগুলোকে মাখিয়ে নেব। এগুলো একসঙ্গে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে চেপে চেপে মাখাতে হবে, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে যায়। আমার মাখানো হয়ে গেছে। দেখুন, সুন্দর একটা টেক্সচার এসেছে। এখন আমি আমার কাবাবগুলো তৈরি করব। হাতের সাহায্যে প্রথমে আমি একটা গোল গোল বল করে নিচ্ছি। 2 হাতের সাহায্যে এটা আরো একটু সুন্দর করে নিচ্ছি। হালকা হাতে আমি একটু চাপ দিব। সাইডে ফাটল থাকলে সেগুলো বন্ধ করে দিব। একইভাবে আমি আরেকটা কাবাব তৈরি করে নিচ্ছি। প্রথমে এক হাতে আমি একটু গোল করে নিচ্ছি।
তারপর 2 হাত দিয়ে এটাকে আরো একটু সুন্দর করে গোল করছি এবং আলতো করে একটু চাপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি আমার সবগুলো কাবাব তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এখন এগুলো ভাজতে যাব। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এক এক করে কাবাবগুলো দিয়ে দিলাম। একটা পাশ লাল না হওয়া পর্যন্ত এগুলোকে আমি উল্টিয়ে দেব না। একটা পাশ লাল হয়ে গেছে। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। দুই পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আমার কাবাবগুলোকে উঠিয়ে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার কাবাবগুলো। আমার রেসিপিটি পুরোটা ফলো করে যদি আপনারা কাবাব তৈরি করেন, তাহলে আপনারা এমন সুন্দর কাবাব তৈরি করতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং সুস্বাদু মুরগির মাংসের কাবাব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকন অন করে রাখবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।